জাম, এটাও একটা মারাত্মক ভেষজ, এটা আমরা পরের দিন বলবো। এটা হচ্ছে জাম, সিজিজিয়াম জাম্বোলেনাম। কি নাম? সিজিজিয়াম জাম্বোলেনাম। কথিত আছে যে সুগার কমানোর জন্য, রক্তে সুগারের লেভেল কমানোর জন্য যত পৃথিবীতে ওষুধ আছে, সব থেকে দ্রুত এবং নিরাপদভাবে সুগারকে কমাতে পারে সিজিজিয়াম জাম্বোলেনাম। সোর্স অফ ড্রাগ হচ্ছে জাম। কোথা থেকে ওষুধটা তৈরি করা হয়? জামের বীজ থেকে। ওই জন্য যখন জাম গাছের গোড়ায় দেখবে কিছু গ্রামীণ মহিলারা, তারা জাম পড়ে থাকে, তারা যখন জামগুলো পচে যায় এগুলোকে ঝাঁটা দিয়ে কুড়িয়ে বস্তায় করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ওরা কোনো আয়ুর্বেদিক কোম্পানি বা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই ডাক্তার ওটাকে শুকিয়ে ডাস্ট করে আয়ুর্বেদে ব্যবহার করা হয় ট্যাবলেট। সেই ট্যাবলেট অনেক দাম দিয়ে লোকে কেনে সুগারের ওষুধ হিসেবে। অ্যালোপ্যাথিতেও যে ওষুধগুলো তৈরি করা হয় তাও কিন্তু জামের এক্সট্রাক্ট থেকেই তৈরি করা হয়। রুগী ভাবে যে আমি তো ক্যাপসুল খাচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, এই ট্যাবলেটটার দাম 25 রুপিয়া 30 রুপিয়া, ওর একটা স্যাটিসফ্যাকশন হয়। আর সেটাই জামের বীজ ছাড়া আর কিছুই। ওর অ্যালকালাইনটাকে আলাদাভাবে ব্যবহার করে ওরা তৈরি করে। আর আমাদের হোমিওপ্যাথিতে আমরা এর 1x খাই। হোমিওপ্যাথিতে আমরা কী করি? 1x বানাই। জাম বীজ চূর্ণ 1 ভাগ আর 9 ভাগ আমরা সুগার অফ মিল্ক মিশিয়ে টাইট্রেশন পদ্ধতিতে 1x বানানো হয়। এটাকে ডাস্টও করা হয় বা ট্যাবলেটও করা হয়, মাদার টিংচারও করা হয়। মাদার টিংচারও ইউজ করা হয়। বাট ইন কেস অফ সুগার আমরা মাদার টিংচারটাকে অ্যাভয়েড করতে এই কারণে বলি যে যেহেতু মধ্যে অ্যালকোহল আছে না, রেক্টিফাইড স্পিরিট আছে। রেক্টিফাইড স্পিরিট তো ডেন্স অ্যালকোহল। ডেন্স অ্যালকোহল মানে ডেন্স সুগার। তো তুমি দিচ্ছ সুগার কমাতে, আর তাকে দিচ্ছ তুমি সুগার। আর এটা যেহেতু মাদার টিংচার বেশি মাত্রায় দিতে হচ্ছে, 20 ড্রপ দিতে হচ্ছে, মানে 20 ড্রপ তোমাকে সুগার দিতে হচ্ছে, যেটা রোগীর জন্য ক্ষতিকর হয়। ওই জন্য আমরা বলি যে 1x অথবা গুঁড়ো খাও। আর যদি ধরো সুগার রোগীকে দিতে হয় মাদার টিংচার, গরম জলে দেবে। গরম জলে ড্রপ করে যেই দেবে, গরম জলে পড়ার সাথে সাথেই স্পিরিটটা উবে যাবে। শুধুমাত্র মেডিসিনাল কন্ট্যাক্টটা থাকবে। ঠিক আছে? মাদার দিলে অবশ্যই গরম জলে, ঠান্ডা জলে গুলে যেন না খায় সুগারের রোগীকে। শুধু সুগার না, এটা ফোঁড়ার জন্য দুর্দান্ত। ফোঁড়া, বুঝা গেল? ফোঁড়া হয় না, দেখবে ফোঁড়া কিছুতেই সারছে না। সুগার রোগীদের অনেক সময় ফোঁড়া হয়, এটা কিছুতেই সারতে চায় না, তার জন্য দুর্দান্ত। তাহলে এত ভালো ভালো হার্বস আমাদের চারপাশে আছে। চলুন ডান দিকে দিয়ে চলে যাই। লক্ষণকে শক্তিশালী মারল মেঘনা, মরে গেল। রাজবৈদ্য এলো, সেগুলো বাঁচার সম্ভাবনা একদমই ক্ষীণ। কিন্তু যদি বৈশল্যকরণে আনা যায় হিমালয় থেকে, তাহলে এই ঘা দ্রুত শুকানো যাবে এবং বাঁচানো যাবে। তো হনুমানজি গেল, দেখলো তো ওষুধ চিনতে পারছে না, তো শিক্ষিত লোক না আমাদের মতন, তো পুরো পাহাড়টাকে নিয়ে চলে এসেছিল। এবং সেই বৈশল্যকরণ হচ্ছে এইটা। লম্বা লম্বা করে কাটা আছে গায়ে, বৈশল্যকরণী। তাহলে এটাই হনুমানজি আনতে গিয়ে বড় পাহাড় নিয়ে চলে এসেছে। এই বৈশল্যকরণী বিশেষত্ব হচ্ছে, বুঝতেই পারছো, এটা যে কোনো কাটা ছেঁড়ার জন্য দুর্দান্ত। এটা ফালা হয়ে গেছে একদম দাগহীন ভাবে, মানে কেটে গেলে অনেক সময় দাগ থাকে, তো একদম প্রায় দাগহীন ভাবে হিল করতে পারে। পাতার রস ইউজ করা হয়। ভৃঙ্গরাজ সবগুলো ইউজ হয়। আরো বেটার। যেমন আমরা বললাম ক্যালেন্ডুলা দেওয়া যাবে, ভৃঙ্গরাজ দেওয়া যাবে, এটা দেওয়া যাবে। এটা দুর্দান্ত। মানে এমন সময় দেখা যায় যে মাল্টি টিস্যু কেটে গেছে, তো ধর শিরা কেটে গেছে, নার্ভ কেটে গেছে, মাংস কেটে গেছে, অনেক কিছু কেটে গেছে, তখন এটা দিলে দুর্দান্ত গাছ। এই গাছটা রেয়ার গাছ, এই মেডিসিন গাছটা সব জায়গায় পাওয়া যায় না। স্যার শুধু পাতাটা ইউজ করতে পারে? পাতাটা ইউজ করা যায়। স্যার মোয়াটিনটা পাওয়া যায়? মোয়াটিনটা মনে হয় পাওয়া যায়, পাওয়া গেলেও মারাত্মক দাম। আমরাও দিই। অ্যাগুইনিল বলে একটা কোম্পানি বার করেছিল, অ্যাগুইনিল। মূলত কাজ হচ্ছে টু প্রোটেক্ট ডেঙ্গু আর ইনক্রিজ প্লেটের লেভেল। দুটো পাতার রস নাকি পেঁপেটা? ভাবো এই 4টে পাতা থেকে তুমি 500 টাকা দামের ওষুধ আনতে পারবে। কোন গাধা আছে? মরিঙ্গো বলে একটা কোম্পানি বার করেছিল, 1 বছর আগে দাম ছিল। ক্যারিকার ব্র্যান্ড। শুধু পাতার রস খাওয়ালে হয়? পাতা থেকেও হয়, আবার ফল থেকেও হয়। বেস্ট হচ্ছে পাতার রস। পাতার থেকে। স্যার যে সাদা সাদা যে লিকুইডটার মতো বের হয়, ওটা তাহলে ফল থেকে? ওটা থেকে বানানো যায়? স্কিনের ইনক্রেডিবল স্কিন, মানে কুষ্ঠ ধরনের যে রোগ, তাতে প্রচণ্ড ব্যবহার করা হয়। গরমের এলাকার মানুষের কুষ্ঠ, এবং সেখানে সব থেকে বেশি যে মেডিসিনটা ব্যবহার হয় সেটা হচ্ছে কলেস্টেরল। সেটা কিছুই না, কুষ্ঠ একটা রোগ হয়,
আমাদেরকে আমাদের সুগার বছর 3 আছে আমার কাছে পেশেন্ট এসেছিলেন মাত্র ফুলে ফুলে পড়ে যায় আঙুলটা লেপ্রোসি, আঙুলগুলো আস্তে আস্তে টিস্যুগুলো ডেড হতে থাকবে, আঙুলগুলো কালো হতে থাকবে, এখান থেকে কালো হতে থাকবে, লিভারটা ভেঙে পড়ে যাবে। তোমার এখানে পুড়িয়ে দিয়ে আমরা কী হবে? প্রথমে 1 মাস হাতরা, তারপরে 1 মাস হাতরা, তারপরে 1 মাস এই করে আস্তে আস্তে টিস্যুটা ডাইডিং সব কালো হয়ে যাবে, নামটা বললো লাস্টে ভেঙে ভেঙে পড়ে যাবে। টিস্যুটা ভয়ঙ্কর কালো গলে পড়ে। এটা কি স্যার আস্তে আস্তে উপযোগিত আছে? হ্যাঁ, হাত ফাত থাকে না তো, দেখবে অনেক ভিক্ষা করে যে আঙুল 5টা আঙুল নেই, আর এতদিন নেই, পুষ্ট ক্রমশ উপর দিকে উঠতে থাকে। পুষ্টরোগী প্রচণ্ড সংক্রামক। এটা খতরনাক রোগ আছে, মানে কালো হয়ে গিয়ে পুরো ভেঙে চলে যায় ওখান থেকে। একদম। আর আমি ডাক্তার ওর থেকে উপর জয়েন্ট পয়েন্ট কেটে দেয়। কেটে বাদ দিতে হয়। বাদ দিয়ে দেয়। তো আমার কাছে এরকম একটা পেশেন্ট এসেছিল, আমার স্টুডেন্টের সেফটি এসেছিল, আমার কাছে মার্কিউরাস নিয়েছিলাম সিঙ্গেল ডোজ 81 মার্কিউরাস কী লেভেলের কাজ করে, মানে আমিও তো অবাক। আমি সেই একটা পেশেন্ট দেখেছি, এমনি একটা পেশেন্ট মানে হাড়গুলো পর্যন্ত বেরিয়ে আছে, চামড়াগুলো উঠে উঠে চলে যায়, হাড়গুলো পুরো এই গাছটা আমরা চিনে রাখি কলেপ্ট্রপিস। এদের যেহেতু বিষাক্ত এফেক্ট আছে, এগুলো নিয়ে সাবধানে বলা। রামদেব বাবা একটু বাংলায় কত বলছো? আমরা বাংলাতে পদ্ম বললাম। বিশেষ হচ্ছে যে গাছের সাথে থাকবে সেই গাছের কিছুটা পাওয়া নিয়ে নিতে পারে, ঠিক আছে? ভগবান আমাদের যেই অঙ্গটা যেরকম দেখতে, সেই অঙ্গের মতন দেখতে গাছপালার অংশ থেকে সেই রোগগুলো ছাড়ে। এই দেখবে আমাদের যে কিডনি শেপের যে জিনিসগুলো আছে সেগুলো কিডনি শেপ। যেমন আমাদের ওই একটা পাতা আছে না, ফুল হয় কাঞ্চন ফুল, কাঞ্চন ফুলের পাতা দেখবে কিডনি শেপটা একটা, ওটা কিডনির জন্য খুব ভালো কাজ করে। এমনি এটা হার্টের শেপ, সব থেকে ভালো অ্যাফেকশন কিন্তু হার্টের টনিক এটা। এটা যদি খাই যাদের হার্ট দুর্বল, এই মাদারটিনটা মাটিতে পাওয়া যায়। এটা জ্বরের জন্য খুব বেশি ইউজ হয়, যে কোনো জ্বর এটা খেলে কাজ হয়। অ্যান্টিবায়োটিক আমি যদি বলি যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক বা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা যায়, আর এর মধ্যে নতুন জীবন দেওয়ার ক্ষমতা আছে। এই ডালটা তুমি একটা কেটে ফেলে দাও, 5 বছর যদি জল না পায় এবং সেদিনভাবে মরা ডাল, তারপর যেদিন জল পাবে 5 বছর 8 বছর 10 বছর আবার নতুনভাবে জীবন। বিশেষ ডিভোর্স করা কার্ডিও ফিল্টার, তাই তো? ডাল নিয়ে যাবে, ডাল বসিয়ে দিলেও হয়ে যাবে। এটা কোনো জায়গায় গেঁথে দিলে স্যার এটা কি কাজে মানে ইঞ্জিন সিস্টেমকে ডেভেলপ করার জন্য এটা ইমিউনিটি সিস্টেম ডেভেলপের জন্য এই ওয়েদার এমনি আমি রোজ খাই এটা, গিলই বটি রোজ খাই, তুলসী বটি গিলই বটি। আর যেটা বললো ও একটা পয়েন্ট বললো যেটা আমরা প্রথমে বলেছিলাম, তুলসী বটি এই পাওয়া যায়। যেই গাছটার সাথে লিঙ্ক থাকবে সেই গাছের গুণও অ্যাডাপ্ট করার ক্ষমতা আছে। ওই জন্য একে যদি নিম গাছের মধ্যে এই গাছটা হয় তাহলে সেটা সব থেকে বেশি করতে হয়। আর সেটা অমৃতের সাথে তুলনা করা হয়। এটাকে অমৃতের সাথে তুলনা করা হয়। কেন বললাম? এটা মরে গেছে, ধরো তুমি এটা মরেই গেছে, 5 বছর তুমি বাড়িতে ফেলে রাখো, গরম জায়গায় ফেলে রাখো, তোমার মনে হবে এটা ছোট্ট ডাল পুড়িয়ে দিয়ে দিতে পারে, কিন্তু ওটা যদি জল পাই ও রিগেন করতে পারে, তাহলে ভাবো আমার ডেড সেলগুলোকে রিগেন করা হয়। আর হার্টের জন্য তো দাঁড়িয়ে ওই কার্ডিয়াক কোনো প্রবলেম করতে পারে। স্যার কিরমভাবে খাবো এটা? পাতা শুকিয়ে দিয়ে খেতে পারো, ডাল দিয়ে খেতে পারো, এই ডালটা হবে এটা ডাল দিতে রাত্রে খেতে ভালো করে জলটা খেতে খুব পরিমাণ খাবো। কোলেস্ট্রলের জন্য ভালো, হার্ট রিলেটেড কার্ডিওফোলিয়া, হার্টের মতন দেখতে, হার্ট রিলেটেড যে কোনো রোগের জন্য এটা ধন্যবাদ। মাত্রাটা জেনে গুরুদ্বারার পাশে বলি করলে হবে। আমরা দেখেছি খাবার পর ডাক্তারকে অ্যাসিডের কন্টেন্ট আমি একটা पेशेंट के घाव वाला पास होने के बाद घाव हो गया था, जा ही नहीं रहा था, ये 2 दिन लगाने से ठीक हो गया, बहुत तेज ठीक আর करता है। এটা হচ্ছে মারাত্মক একটা অ্যান্টি ইনফেক্টিভ, যেটা বলে যে ঘা, পাইরিয়া,
স্যার এর অপোজিটে ফ্যাক্টরি হসপিটাল একদম বলবেন ফ্যাক্টরি হসপিটালের অপোজিটে সেটা তো দুর্দান্ত কাজ করে যাদের দাঁতের সমস্যা আছে তারা যদি ইমিডিয়েট পেস্ট ব্যবহার বন্ধ করে দেয় আর পিয়ারা পাখি বাইরে একটা করে তাদের দাঁতের সমস্যা চলে সেরকম চলে যায় যখন আমরা দামি দামি পেস্ট ব্যবহার করতাম তখন আমার 4টে রাতে আরসিটি হয়েছে 6টা রাতে বাড্ডা হয়েছে যখনই পাখা ব্যবহার করো লাস্ট 3 বছর ধরে আমি কোনো পেস্ট ইউজ করি লাস্ট 3 ইয়ার্স আমি কোনো পেস্ট ইউজ করি না লাস্ট 3 ইয়ার্স আমার আইদার শুধু ব্রাশ অথবা নুন অথবা পেয়ারা পাতা লাস্ট 3 বছর ধরে আমার দাঁতে সমস্যা পেস্টের সমস্ত সমস্যা আর এটাকে সিদ্ধ করে যদি খাও তোমার বডিও আস্তে আস্তে অ্যালকালি করে যদি হাইপার অ্যাসিডিটির সমস্যা না তাহলে দুটো থেকে পাতা সিদ্ধ করে কাত বানিয়ে খাওয়া যায় আচ্ছা ঘায়ে যেটা বললেন ওটা ঘাটা মানে যেখানে খুশি খাও খায়ে যেটা সুগার জায়গা না डायबिटीज में भी अच्छा ही काम ডায়াবেটিসে ভালো কাজ করে চলো নেক্সট লাইফ